নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে ইন্টারভিউ নিয়ে আরও কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখন এই ভিডিওগুলো তোমাদের দেখা খুবই দরকার, কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমি যে কথাগুলো বলবো, আমি জিএসসিতে যেটুকু ট্রেনিং নিয়েছিলাম সেখান থেকে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব, এবং ইন্টারভিউতে আমার অভিজ্ঞতা কিছু বলার নেই, যে কটা দিয়েছি মোটামুটি ভালো হয়েছিল, তার উপরে বেস করে আমি কিছু গাইড করবো তোমাদের। জিএম স্টাডি ফর ড্রিমস যারা প্রথম দেখছো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে প্রেস দ্য বেল আইকন, যাতে নেক্সট ভিডিওটা আবার তোমাদের সামনে ডিস্টার্ব করতে আসে। তো আজকের প্রথম প্রশ্ন যদি ইন্টারভিউতে করা হয় যে এই কোয়ালিফিকেশান, ম্যাথ অনার্স, ইংলিশ অনার্স, এগুলো তুমি পুলিশের চাকরিতে কেন এসছো, তখন প্রশ্নের উত্তর হবে যে আমার সরকারি চাকরি যে কোনো একটা প্রয়োজন, আমি অনেকগুলো পরীক্ষার প্রিপারেশান নিচ্ছি বা কম্পিটিটিভের প্রিপারেশান নিচ্ছি, কম্পিটিটিভ এক্সামের। আমি এই পরীক্ষাটায় পাস করতে পেরেছি এবং যোগ্যতা অর্জন করে আপনাদের সামনে ইন্টারভিউ বোর্ডে এই ইন্টারভিউ দিতে এসেছি। যদি বলে এই চাকরিটা তুমি কেন, এখানে এই ঝগড়া, অশান্তি, টেনশন এগুলো হয়, তুমি এখানে এগুলো, যে না এখন আমার কোনো চাকরি আমার ছোটো নয়, আমি যে কোনো চাকরি পেলে করতে চাই, আর যদি আমার মধ্যে কোনো খামতি থাকে ট্রেনিংয়ের মাধ্যমে আমি সেগুলো শিখে নেব, ডিউরিং ট্রেনিং পিরিয়ড আমি এটা শিখে নেব। এই ছোট্ট অ্যান্সার। তারপর যদি ক্রস করে সেটা পরের কথা। কারো যদি বাবা না থাকে, যে হ্যাঁ বাড়িতে আমার আর্থিক অনটন রয়েছে, আমার বাবা নেই, আমি বলেছিলাম আমার বাবা নেই, আমার একটা কাজের দরকার, ব্যাস। আরেকটা প্রশ্ন, এটা সঙ্গে আসতে পারে যে ভালো ছাত্র তুমি যেহেতু, তাহলে তুমি কি পুলিশের চাকরিতে এলে কিছুদিন পরে কি পুলিশের চাকরিটা ছেড়ে দেবে? পুলিশের চাকরিটা কি তুমি করবে না, বা বেটার কিছু পেলে তুমি করবে বেটার এই চাকরি করতে করতে? সাধারণত না, পুলিশের চাকরি করতে করতে কেউ যদি বলে ছেড়ে দেবো, তাদের প্রতি একটা বাজে ইমপ্রেশন তৈরি হয়। অনেকে বলে তাহলে করতে এসছো কেন, এরকম কোনোদিন বলবে না যে হ্যাঁ আমি ছেড়ে দেবো, দিয়ে করবো, এরকম কিছু বলার দরকার। বললে স্যার চাকরিটা যদি হয় খুব ভালো হয়, চাকরি করতে করতে যদি পড়াশোনার সুযোগ পাই চেষ্টা করব, কিন্তু এই চাকরিটা আমার ভালো লাগে, এই চাকরিটাই করবো। এই কোনো চাকরি ছোটো নয়, এই চাকরিটা আমি করবো, এই চাকরিটা আমার খুব দরকার, এই চাকরিটা খুব ভালো লাগে, আমি করবো এই চাকরিটা আমার করতে হবে স্যার, ম্যাডাম। যে তুমি কি ছেড়ে দেবে স্যার, সেটা এখন এই মুহূর্তে আমার চিন্তাভাবনা নেই, চাকরিটা করলে যদি পাই তো খুব ভালো হয়, ব্যাস। ছোট্ট প্রশ্নের উত্তর, ছোটো কোনো ক্রস করার কোনো দরকার নেই। আর একটা প্রশ্ন যেটা ইন্টারভিউ বোর্ডে সবসময় হয়, যে তুমি ধরো পুলিশ কনস্টেবল, তুমি এসআইআর নিয়ে তোমাদের এরিয়ায় একটা গণ্ডগোল বেঁধেছে, তুমি সেই গণ্ডগোলটা কীভাবে সামলাবে, এটা একটা প্রশ্ন। আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে কেন্দ্রশাসিত অঞ্চল যে কমানো বাড়ানো, যেগুলো নতুন রিসেন্ট ইনসিডেন্ট, এগুলো থেকে প্রশ্ন করে, আর সাবজেক্ট থেকে প্রশ্ন করে। তাছাড়া আমাকে প্রশ্ন করেছিল যে ডেঙ্গু নিয়ে একজন অ্যাজ এ কনস্টেবল তুমি কীভাবে, কনস্টেবলের চাকরিটা খুব টাফ, কারণ একটা ক্যাম্পে তুমি একা ডিউটি করবে, একটা এরিয়ায় তুমি একা টহল দিতে যাবে, কখনো একটা জেলের টাওয়ারে একা রাত কাটাতে হবে, এরকম একটা এরিয়াতে কখনো একাই তোমাকে ঢুকে দাঁড়াতে হবে। কিন্তু অফিসারদের সঙ্গে একজন করে ফোর্স থাকবে, সিভিক থাকে, কনস্টেবলদের সঙ্গে কিন্তু কম থাকে, একাই থাকতে অনেক ক্ষেত্রে। আমার নিজের অভিজ্ঞতা আছে, জলঙ্গি থানা এতে আমি একটা ক্যাম্পে একাই ছিলাম, সেখানে ডাকাতি হয়, খুন রাহাজানি সবই, আমি একা ছিলাম চাকরি প্রথম। তাহলে তোমাকে এই প্রশ্নটা হতে পারে যে তুমি ধরো ডেঙ্গু হয়েছে, তুমি কীভাবে অ্যাওয়ারনেসটা করবে, বা এসআইআর নিয়ে একটা গণ্ডগোল। প্রথম উত্তর দেবে ডেঙ্গুর ব্যাপারটা, ম্যালেরিয়ার ব্যাপারটা, যে এরিয়াতে আমি যাব, গিয়ে যারা প্রধান মানুষ আছে তাদেরকে বলবো যে তারা যেন প্যারাসিটামল খায় এবং গুজবে না কান দিয়ে, যখনই জ্বর হবে কিছু হবে কাছাকাছি সরকারি হাসপাতালে যোগাযোগ করবে, সেখান থেকে যে পরামর্শটা দেবে সেইটা মেনে চললে, আশেপাশের বাড়ি আশেপাশটা একটু পরিষ্কার রাখবেন, তাহলেই অবশ্যই এর থেকে মুক্ত হওয়া যায় ছোট্ট করে। এটা বলবে, এটা হচ্ছে সেন্স, কারণ সে একটা অ্যাবনর্মাল লোক কিনা, পাগল লোক কিনা, বা কিছু মানে বুদ্ধিশুদ্ধি আছে কিনা। কারণ একটা কনস্টেবলের ভুল কাজের জন্য একটা জায়গায় বড় দাঙ্গাও হয়ে যেতে পারে, সাম্প্রদায়িক দাঙ্গাও বেঁধে যেতে পারে। সে হয়তো একটা কনস্টেবল হয়ে একটা সাম্প্রদায়িক কথা কিছু বলে ফেলবে, এগুলো খুব সতর্ক হতে থাকতে হবে। এবার যদি বলে এসআইআর নিয়ে একটা গণ্ডগোল হচ্ছে তোমাদের এরিয়ায়, মুসলিম হিন্দুর একটা গণ্ডগোল, রিয়াট মাদার, তুমি সেখানে কীভাবে তুমি ট্যাকেল করবে? স্যার আমি ওখানে যদি যাই, সেখানে গিয়ে আমি যারা প্রধান ব্যক্তিত্ব আছে ওদেরকে ডেকে বলবো এসআইআর নিয়ে টেনশন করবেন না, ফর্মের 2 জায়গাতেই যাদের নাম আছে ভোটার লিস্টে 2002 অনুযায়ী তাদের জন্য একটা কলাম আছে, যাদের নেই তাদের জন্য একটা কলাম আছে, যাদের নেই তাদের বাবার আরও কিছু নথি হলে হয়ে যাবে, যাদের আছে তাদের কোনো চিন্তা নেই, যাদের নেই টেনশন করার কোনো কারণ নেই, যে কোনো একটা নথি হলেই হবে,
ব্যাস, তাদেরকে কনভিন্স করতে হবে পুলিশের চাকরি মানে পাবলিক সার্ভেন্ট। পাবলিকের সাথে যাদের কমিউনিকেশন স্কিল যত ভালো, তার ডিউটি জায়গায় সে ততই সুস্থ সবলভাবে ডিউটি করতে পারবে। যার কমিউনিকেশন স্কিল, লিয়াজও মেনটেন করা বা এই বিভিন্ন মানুষদের সাথে মেশার ব্যাপারটা একটু কাঁচা, তাহলে তাদের একটু সমস্যা হয়। কিন্তু তুমি যদি ভালো কথা বলো, কথার আগে হাত চালানোটা সবার সময় পুলিশের চাকরিতে হয় না। তোমাকে আগে মানুষদের সাথে কথা বলতে হবে, বলে জায়গাটা ঠান্ডা করতে হবে, তারপরে তোমার সিনিয়র অফিসাররা এসে সেই জায়গাটা টেক ওভার করবে। এটাই তোমার অ্যাজ একজন কনস্টেবল হিসাবে ডিউটি। তোমার কনস্টেবল হিসাবে কী ডিউটি? তুমি এটা সিভিকের ডিউটি হচ্ছে একটা এরিয়ায় খবরাখবর থানায় দেয়া। ধরো একটা থানায় নতুন সাব ইন্সপেক্টর এসছেন, সে একটা উত্তরপাড়া বলে একটা জায়গায় গণ্ডগোল বেঁধেছে, সেই জায়গাটার সম্বন্ধে সে কিছুই জানে না, সে কলকাতার ছেলে, ওখানে চাকরি করতে এসছে। সে কিন্তু সেইখানকার যে সিভিক আছে বা ভিলেজ পুলিশ আছে, তাকে জিজ্ঞেস করবে যে ভাই এরিয়াটা কীরকম, বা ওই এরিয়ার কি পলিটিক্যাল পাওয়ারে আছে, বা কী আছে না আছে, কী সমস্যা, সব জেনে নেবে। নিয়ে ইনফরমেশনটা তাহলে ওরা দিয়ে সে তখন সেইভাবে এগোবে। তার প্রত্যেকের ভূমিকা রয়েছে। কনস্টেবলও তাই, সে যখন একটা জায়গায় ডিউটি করতে যাবে, দুটো লাঠি নিয়ে একটা বড় মব এরিয়া, অ্যাজিটেটেড পিপল, মানে সব উত্তেজিত হয়ে আছে, সেখানে গিয়ে সেইটা খালি করতে হবে, রাস্তা খালি করতে হবে মোটামুটি। সেরকম সাহস এবং তৎপরতার সাথে সেই রাস্তাটা খালি করতে হবে, তাতে মারও খেতে পারে, চোটও হতে পারে, জীবনহানিরও আশঙ্কা হতে পারে। এইরকম জায়গা থেকে একটা কনস্টেবলকে তৈরি হতে হয়। সবাই বলে সহজ চাকরি, কিন্তু ক্ষেত্র বিশেষে। মুর্শিদাবাদে একটা জায়গায় আমি আর আমার বন্ধু হঠাৎ ক্যাম্পে থেকে খবর পাই যে ওখানে একটা বিরাট গণ্ডগোল হচ্ছে। আমাদের ক্যাম্প থেকে আমরা দুজন বাইক নিয়ে, লাঠি নিয়ে যাই, উইদাউট এনি আর্মস। আমরা গিয়ে দেখি সবার হাতে আর্মস রয়েছে, আমরা লাঠি নিয়ে আছি। সে তা সত্ত্বেও সাহস করে সেই জায়গাটা খালি করতে হয়েছিল, এবং খালি করে আমাদের নিজস্ব ক্ষমতা দেখে ওই জায়গাটা সবাইকে ফাঁকা করে তারপর থানা থেকে ফোর্স এসেছিল। এরকম জায়গাটা ব্যাপার হয়। সব কিছু সাহস, পজিটিভ থিঙ্কিং, এবং কোনো রকম উল্টা সিধা কাজ এমন না হয় যাতে সেখানে কোনো গণ্ডগোল না হয়। এইটুকুই ভাবে বললাম যে পুলিশের চাকরি যখনই ইন্টারভিউ বোর্ডে ঢুকবে, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর। এটা মনে রাখবে, ভয়শূন্য, চিত্ত যেথা ভয়শূন্য, ভয় হবে না, মাথা উঁচু থাকবে, স্মার্ট, নাম্বার কত আছে, বুকে কনফিডেন্স, যাতে নম্বর একটু কম আছে, বুকটা ঢুকঢুক করছে, টেনশন নয়, ইন্টারভিউ বোর্ডে তোমাকে পছন্দ হয়ে যেতে পারে। তাই স্মাইলিং ফেস, ভালো ইন্টারভিউ। ভালো থাকবে, বি পজিটিভ, হাল শূন্য বন্ধু। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার।